বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চেরাগ বইপত্র অনুষ্ঠান হতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ চকরিয়ার বড়ইতলী ইউনিয়নের উর্বর মাটির কীর্তিমান মানুষ, কৃতি সন্তান কবি মোহাম্মদ নিজামউদ্দিনের জল রং কাব্যগ্রন্থ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দেখা যাক, আমরা একটু বইটির ভেতরে প্রবেশ করি। ছোট্ট একটা ডোব সাঁতার দিই, আমরা একটু চেকে দেখি কবির কবিতার চরণগুলো আপনাদের সম্মুখে একটু তুলে ধরতে চাই এবং এই কাব্যগ্রন্থের একটা ছবি আপনাদের সম্মুখে আঁকতে চাই, তুলে ধরতে চাই। কবি মোহাম্মদ নিজামউদ্দিনের জল রং কাব্যগ্রন্থ যেন জীবনের ভেতর ডুব সাঁতার। দুঃখে সুখের পাহাড়ের মতো, অন্ধকার ও জ্যোৎস্নাময় রাতের মতো জীবনের দুটি ছবি, দুটি রং, প্রকৃতি, প্রেম, রূপ, মায়া, ছায়া, কাশফুলময় পেলবে স্পর্শ যেমন আমাদের জীবনকে আন্দোলিত করে, আপ্লুত করে, আলোড়িত করে, তেমনি দুঃখ, কষ্ট, দহন, পূরণ, পীড়ন আমাদের বিপন্ন করে, বিষণ্ণ করে, ব্যথিত করে, মথিত করে, দলিত করে। তবু জীবন এগিয়ে যায় লড়ে গড়ে স্বপ্ন দেখে, এমনতর বোধেই যেন কবিতা। জল রং যেন একটি লড়াকু জীবনের ছায়াছবি। জল রঙের ভাজে ভাজে শুনি ইতিহাস উত্থিত সূর্য সন্তানদের কণ্ঠস্বর, দলিতদের ক্রন্দন রোল, প্রকৃতির নয়নাভিরাম ছবি, পাখির গান, উৎসব, আনন্দ, স্বপ্ন, আকাঙ্ক্ষাগুলো কবিতার চরণে চরণে নড়ে চড়ে ওঠে। এ কাব্যগ্রন্থ যেন একজন লড়াকু বাঙালির জীবনের অকৃত্রিম খতিয়ান। এই জল রং কাব্যগ্রন্থের একটু পরিচিতি আপনাদের সম্মুখে দিতে চাই। জল রং কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে প্রিয়জন সাহিত্য প্রকাশনী, ঢাকা হতে। বইটির গ্রন্থসত্ত্ব লেখক বর্ণবিন্যাস মেহেদী হাসান তুষার, প্রকাশকাল অমর 21শে বইমেলা 2024, অনলাইন পরিবেশক রকমারি এবং বইটির মূল্য রাখা হয়েছে 270 টাকা। চমৎকার প্রচ্ছদ, রং এবং বাধাইয়ের একটা বই কবি আপনাদের সম্মুখে নিয়ে এসছে। আমরা ছোট্ট একটা মনে মনে, প্রাণে প্রাণে ডুব সাঁতার দেব এই কবিতার বইয়ের ভেতর। কবি এখানে কখনো স্বপ্নের কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন, তার মধ্যে জেগে উঠেছে রোমান্টিকতা। সেই অনুভূতিগুলো তার কবিতায় কবিতায় আমরা খুঁজে পাই। কবি জীবনের কষাঘাত, বাস্তবতাকে কবিতায় তুলে ধরেছেন। কবির কবিতার মধ্যে প্রকৃতি ফুটে উঠেছে। কবি এখানে কবির আত্মপরিচয় দেওয়ার প্রয়াস পেয়েছেন। কবি আমাদের দেশকে এবং লোকজ যে বিষয়গুলো সেগুলোকে তুলে আনতে চেষ্টা করেছেন তার কবিতায়। আমরা তার কবিতাগুলোর ভেতরে একটু চোখ বুলিয়ে নেব। আপনাদের কিছু চরণ আমি শোনাতে লোভ অনুভব করছি। আমাদের স্বপ্নের কবি, প্রেমিক কবি এবং রোমান্টিক কবির যে পরিচয় এই কাব্যগ্রন্থের মাঝে পাচ্ছি, আমরা সেটি দেখব। প্রেম ডুরে আবদ্ধ কবির উচ্চারণ
কবি এই গ্রন্থটি উৎসর্গ করেছেন এভাবে: জীবন চলার পথে চঞ্চল নাবিককে যে দিয়েছে দারুচিনি দ্বীপের দিশা, সে প্রেরণাদায়িনী সহধর্মিনীর হৃদকাননে উষ্ণ পরশের সন্ধানে। সহধর্মিনীকে তার এই সৃষ্টিকর্মটি, মানব সন্তানটি তিনি উৎসর্গ করেছেন। এভাবেই তিনি প্রেমের কথাগুলো তার কবিতায় কবিতায় আমাদের তুলে ধরেছেন। প্রেম জুড়ে বাঁধা কবির পরিচয় পাওয়া যায় এভাবে। উনি সোহাগী শাসন কবিতায় তার প্রেমিক মনের পরিচয় আমরা পাই। সোহাগী শাসন কবিতায় উনি বলছেন, নতুন কাব্যগ্রন্থ উৎসর্গ করব, যার ভালোবাসায় আমি আজ কবি বটে। কবিরা স্বপ্ন দেখে সত্য স্বপ্ন, স্বপ্ন বাস্তবায়নে যখন উদ্গ্রীব, মধুমাখা বুলির বর্ষণে কবিতা আন্দোলিত হয়, খড়িত হয় অন্তর, বাহিত হয় শব্দের প্রবল ঢেউ। রাতের সোহাগী শাসন বাতি নেবাও, হলো রাত দুপুর, এসো আমার বাহুডুরে। এভাবে আমরা কষ্ট কষ্ট সুখ কবিতায়ও প্রেমের কবিকে দেখতে পাবো। এখানে কবি বলছেন, কাটে না কষ্টের প্রহর বিরহ বিচ্ছেদে, ধিকি ধিকি জ্বলে ওঠে দুঃখের অনল, শুধু চেয়ে থাকি স্বপ্নের আকাশে, আশার দরিয়ায় বেদনা প্রবল। রোমান্টিক কবি খুঁজে পাই আমরা বাউরি মন কবিতায়। এখানে কবির উচ্চারণ, দুহু মনের আকুল ব্যাকুল বার্তা, ইতিহাস মোহনায় ভাস্বর চিত্রলেখা। রীত বাতি করে প্রীতির মশাল জ্বলে, পাথরে খোদাই প্রেম, ওহে প্রাণ সখা। মহাকালের চিত্রপট কবিতায় আমরা কবিকে দেখি এভাবে: জীবনের সবটুকু রঙে রাঙাতে চাই মহাকালের চিত্রপট, যেখানে খুঁজে পাবে আমার অনাগত প্রজন্ম শতদল। শিরোনামহীন কবিতায় আমরা কবিকে, প্রেমিক কবিকে, স্বপ্নের কবিকে, রোমান্টিক কবিকে পাবো এভাবে: উষার উদয়ে বিদূরিত হয় তিমির রাত, কবির প্রার্থনায় জাগে সুন্দরীর হাত। নিকো সাদারে যত ভয়ের আলেয়া, কবিরা মশাল হাতে সুপ্রভাত, কবিরা মশাল হাতে আনে সুপ্রভাত। আলোকিত পথে আধারের বাধা কবিতায় কবিকে আমরা দেখব আরো রোমান্টিক ভঙ্গিমায়। কবি এখানে বলছেন, নীলিমায় ডানা মেলে ওড়ার স্বাদ, সাগর জলের সুউচ্চ ঢেউয়ের বাদ, উতরে যাওয়ার অধম্য অভিলাষ, মহান কীর্তি রেখে যাওয়ার আশ, হৃদয়ে লালন করি নিত্য 12 মাস। কবির বেঁচে থাকার আকুতি আমরা এখানে দেখতে পাই। কবির মানুষের হৃদয়ে অমর হয়ে থাকার যে আকুল আকুতি, সেটা আমরা এখানে দেখতে পাই। প্রিয় কোলাহল কবিতায় আমরা কবিকে এভাবে দেখি: আবার কি হবে আয়োজন, মুখোমুখি বসে কথার স্ফুরণ, চেতনার সাথে চেতনা মিশে অফুরন্ত সময় কাটিয়ে শেষে, রেশ টেনে বলবো যখন ফুরাবে পথ, চলা তবু থামবে না।
করে হয় না ভালোবাসা। জোর করে হয় না ভালোবাসা কবিতায় এক জায়গায় কবি বলছেন, প্রণয় প্লাবী অমর প্রেমে বর্ষি গেলা মাছের মতো, ডোব সাঁতারে খাবি খাই গভীর জলে ছুটি অবিরত। আমরা এই চরণগুলোর মধ্য দিয়ে কবির যে রোমান্টিক মন, যে প্রেমিক মন এবং স্বপ্নবান একটা মন, সেটাকে দেখতে পেয়েছি। আমরা এই যে বাস্তবতার কঠিন করাত আমাদের যে কাটছে, আমরা যে পুড়ছি, কঠিন পূরণ পীড়নে আমরা যে দলিত মথিত হচ্ছি, আমরা যে লড়াই করছি, এই লড়াকু জীবনের যে চিত্র কবি কবিতায় পাই, আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব কয়েকটি কবির রচিত চরণের মাধ্যমে। অকাল মহাপ্রলয় কবিতাটা আমরা পড়ব এখন। অকাল মহাপ্রলয়। এখানে কবি তার প্রকাশটা যেভাবে করছেন, চেঙ্গিস হালাকু হিটলার ব্যর্থ আজ অধুনা অসুরের খাণ্ডব দাহন, ডুগি ডুগি বাজিয়ে আসর মাতায় বিশ্বমুড়ল, জলপাই পাতার পোড়া গন্ধে আকাশে ধোঁয়ার মেঘ, বান ডাকে আনে রক্ত বর্ষণ। কালের হেলেন লোট হয়ে যায় কবিতায় কবি তার ভাব প্রকাশ করেন। কালের কপলে অবশেষ দিগল প্রহর, অহর্নিশ তীব্র শীষে হুতুম হানে ঘা, ত্রাহি ত্রাহি চিতে বাঁচার আকুতি জাগে, কোথায় গো প্রশান্তির নয়ন চারাগা। অদৃশ্য কালোহাত কবিতায় আমরা বাস্তবতার কবিকে, জীবনমুখী কবিকে, জীবন ধর্মী কবিকে দেখতে পাব। অদৃশ্য কালোহাত কবিতা কবি এর উচ্চারণ, বারবার হানা দে অদৃশ্য কালো হাত, দ্রোহের ধ্বজা নমিত করার ব্যর্থ প্রয়াস, সত্তা নয় হার মানা সিপাহশালার তেজোদ্দীপ্ত জেতা বিশ্বাসের আবাস। জোর করে হয় না ভালোবাসা। মিসকল। মিসকল কবিতাটি আমরা শুনব। কবিতার কয়টি চরণ আমরা শুনব। অন্তর্জালের যোগে কবিতার আয়ু বুঝি শেষ, কবিতার বুদ্ধা পাঠক খুঁজে পাওয়া ভার কবিতার আড্ডায়, জমে না আসর এমনি কত কথা হৃদয়ে উঠে বারবার। আরেকটি পংক্তিতে বলছেন, অপরিচিতার কণ্ঠ ধোয়া হৃদয়ে তলে ডাকে বান, আলাপনে হয় সময় শেষ, হৃদয় কন্দরে মধুর ধ্বনি, কিছুতেই কাটে না রেশ। ব্যথার ভার কবিতায় কবির উচ্চারণ, ব্যথার ভারে ককায় পৃথিবী তোষার চাই ঝরায় অস্ত্রপাত, গলিত শনিতে ভরে মহাসিন্ধু, উল্কাপাতে শ্বাস নেওয়া যায় হয় না ক্ষতি তেমন কিছু, ওজন ধসায় মায়ার আবাদ বহুদিনের লালিত হৃদয়,
চৌচির মানুষের লুলুপ স্বভাব। এক জায়গায় কবি তার পরিচয় দেওয়ার প্রয়াস পেয়েছেন বিশ্ব যাযাবর কবিতায়। এখানে কবি বলছেন, আমার নেই কোনো ঠিকানা, আমার কোথাও যেতে মানা। আমি জন্মেছি বাপের ভিটায়, যেখানে দিয়েছে ডাইনি হানা। আরেক জায়গায় কবি আত্মপরিচয় দিতে গিয়ে বলছেন, প্রথম পরিচয় আমার মানুষ, অপান্তেয় মানুষের আঙিনায়, বিনা দোষে হত্যার শিকার গুগু চড়ায় কে আমার ভিটায়। খোদার কসম কোনো বেজন্মা নই, পবিত্র বন্ধনের ফসল, পবিত্র আত্মা ঘৃণাহীন অন্তর, বিশ্বকে ভাবি অতি আপন, কল্যাণ কামনা নিরন্তর। চমৎকারভাবে এখানে কবিতার আত্মপরিচয় দেওয়ার প্রয়াস পেয়েছেন খুব দৃঢ়ভাবে। কবি লোকজ যে ভাবনা, লোকজ বিষয়ের সাথে যে কবির যোগসূত্র, সেটা আমরা এখানে খুঁজে পাই লোকজ ঘ্রাণ কবিতায়। সোনালি কাবিন এ আচমন হই, নিজেকে হারায় গুঞ্জর মালা, গুঞ্জার মালা সরে, নন্দিনী কি আজও খেয়া খুলে বুক সোয়াগের তরে। পঙ্কিরাজ তেজে ছুটে বক্তিয়ারের ঘোড়া, এখনো আরব্য রজনীর রাজহাঁস, বুনু উদ্যমে ছুটে দময়ন্তীর পাশ, গন্ধ বণিক এসরবিত আজও অনুজের হৃদয় আকাশ। আমরা কবির কিছু কবিতার মাধ্যমে কবিকে দেখতে চেষ্টা করেছি। একটা ছোট্ট ডুব সাঁতার ছিল কবির কবিতার ভেতর। কবি এই চমৎকার যে প্রকাশনা কাব্যগ্রন্থ কবি নিজামুদ্দিনের জল রং প্রিয়জন সাহিত্য প্রকাশন হতে প্রকাশিত হয়েছে, যেটি আমাদের খুবই চমৎকার একটি বই, দৃষ্টিনন্দন, চমৎকার বাঁধাই কাগজ উন্নত। এটির 260 টাকা মূল্য। বইটি আমরা প্রচার কামনা করি, প্রসার কামনা করি। আমরা চাই যারা কবিতা প্রেমী তাদের হাতে হাতে জল রং চলে যাক এবং তারা জল রঙের মাধ্যমে জীবনকে দেখতে পাক, জীবনের রং দেখতে পাক, সেটা আশা করছি। প্রিয় পাঠক, জল রঙের ভেতরে আপনি ওটা ডুব সাঁতার দিয়ে দেখতে পারেন। জল রং আপনাকে দেখাবে জীবনের ছবি, লড়াকু জীবনের ছবি, এবং একজন মধ্যবিত্ত মানুষের যে প্রেমবোধ, যে প্রকৃতির প্রতি মিশে থাকা, মাটির টান, পুষ্পের যে ঘ্রাণ, নদীর যে কলস্বর কবির হৃদয়কে যেভাবে আন্দোলিত করে সেটি দেখতে পাবেন এখানে। নিজের জীবনকে দেখতে পাবেন, চারপাশকে দেখতে পাবেন। বইটি কবিতা প্রাণ জীবনমুখী মানুষের হাতে হাতে পৌঁছে যাক, সেটা আবারও কামনা করছি। সবাই কবি ভালো থাকুক এবং কবির অনুরাগীরা ভালো থাকুক। মানুষের জীবন, আমাদের সবার জীবন, কবির জীবন কবিতামণ্ডিত হোক, শ্রোতাদের জীবন কবিতামণ্ডিত হোক। সবাই ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং চেরাগের বইপত্র অনুষ্ঠানে আগামীর যে অনুষ্ঠান, সেখানে আপনাকে আমন্ত্রণ জানিয়ে, স্বাগত জানিয়ে এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। এবং সবাইকে চেরাগ সাইমা প্লাজা চকুরিয়া পৌরসভায়
আমি দাওয়াত দিচ্ছি, সবাই চলে আসুন। এখানে আপনি বই পড়বেন, আড্ডা দিবেন, আমাদের এই চা খাবেন এবং এই সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য চমৎকার একটি জায়গা বলে মনে হবে চেরাককে। আসুন আমরা সবাই সৃজনের উঠুন, সৃজনশীলদের যে মঞ্চ চেরাক, সেটাকে এগিয়ে নিই। আজকে আবারও সবার জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।